নমস্কার। আমাকে যারা বারবার কমেন্ট করছো যে দাদা একদমই কোনোদিন মাঠে যায়নি, নতুন করে শুরু করতে চাই, পুলিশের চাকরি, কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশের চাকরিতে কোয়ালিফাই করব বা চাকরি পাবো বলে নতুন করে মাঠ প্র্যাকটিস শুরু করতে চাই, তাহলে আমরা কি করব? দেখো, প্রথমত একটাই কন্ডিশন, রেগুলার আর্লি মর্নিং, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমাদেরকে ঘুম থেকে উঠতে হবে। সেটা 4:30 হোক, 5টা হোক, তোমাদেরকে ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠে যে মর্নিংয়ের যে প্রথম যে কাজ, মুখ ধোয়া, পায়খানা বাথরুম করা, সেগুলোকে করে নিয়ে 2টো বিস্কিট বা 1 মুঠো ছোলা খেয়ে আধ ঘন্টা পরে তোমাদেরকে মাঠে আসতে হবে। মাঠে এসে দেখো, এইরকমই একটা মোটামুটি 200 থেকে 250 মিটারের একটা ট্র্যাক মাঠ, এর থেকে বড় মাঠ হলে ভালো হয়, কিন্তু 200 থেকে 250 মিটারের মাঠকে আমি প্রেফার করি। কেন? তার কারণ হচ্ছে ডাব্লিউবিপি বা কলকাতা পুলিশ এই যে মাঠ, এর যে ফাইনাল যে মাঠ হয় সেটা কিন্তু ট্র্যাক কিন্তু 200 থেকে 250 মিটারের ট্র্যাক রাখা হয়। তো 200 থেকে 250 মিটারের ট্র্যাকে প্র্যাকটিস করলে কি হয়, প্রথম দিন থেকে আমাদের মেন্টাল একটা সেট আপ হয়ে যায় যে আমি কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের মাঠেই দৌড়ানোর মতো প্র্যাকটিস করছি। মানে এইরকম একটা ট্র্যাকেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের মাঠ কিন্তু কমপ্লিট হবে, বা এক্সামের দিন এরকমই একটা ট্র্যাক থাকবে। তাহলে প্রথম দিক থেকে আমার মাথার মধ্যে ঢুকে গেল যে আমি কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশের মাঠের জন্য আমি প্র্যাকটিস করছি। এবার আমি প্রথম দিন মাঠে আসছি, আমি জানি না, আমি কোনোদিন প্র্যাকটিস করিনি, আমি প্রথম দিন মাঠে আসছি। আগে আমাকে ট্র্যাকটাকে, এই যে আমার মাঠের যে ট্র্যাকটা আছে, এই মাঠের ট্র্যাকটাকে আমাকে কি করতে হবে, প্রথমে মাঠে এসে আমাকে 2 থেকে 3 পাক হাঁটতে হবে। 2 থেকে 3 পাক হাঁটলে কি হবে না, মাঠের যে পুরো যে ট্র্যাকটা আমার একটা নলেজের মধ্যে চলে আসবে যে এই মাঠের ট্র্যাকটা আমাকে কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশের মাঠে গিয়ে আমাকে 8 রাউন্ড মানে 8 রাউন্ড আমাকে দৌড়াতে হবে, তাহলে আমি মাঠ কমপ্লিট করব। তো পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের মাঠের টাইমিং হচ্ছে 6.5 মিনিট। 6.5 মিনিটে এই মাঠটা আমাকে 8 রাউন্ড কমপ্লিট করতে হবে। তো এটা একটা ডিটারমিনেশন হয়ে গেল, মাথার মধ্যে সেট হয়ে গেল। এবার আমি প্রথম দিন মাঠে এসেছি, কিভাবে প্র্যাকটিস করা আমি জানি না। তো যারা প্রথম দিন মাঠে আসছো, কিভাবে প্র্যাকটিস করতে হয় তোমরা জানো না, তারা আমার চ্যানেলে গিয়ে, আমার আগের চ্যানেলের প্রথমের দিকে কিছু ভিডিও আছে, স্ট্রেচিং ভিডিও, কিছু ওয়ার্ম আপ ভিডিও। তো প্রথমে মাঠে এসে তোমাদেরকে হালকা স্ট্রেচিং করে নিতে হবে, তোমাদেরকে হালকা ওয়ার্ম আপ করে নিতে হবে। তো আমি সেগুলো অল্প অল্প করে কিছু আমি আমার এই ভিডিওর মধ্যে তোমাদের সুবিধার জন্য দিয়ে দেবো। তোমরা তোমাদের ডিটেলস দরকার হলে তোমরা কিন্তু ভিডিওর আগের, তোমরা চ্যানেলের আগের ভিডিওগুলো কিন্তু দেখে নেবে। তাহলে প্রথমে তোমাদেরকে হালকা স্ট্রেচিং করতে হবে, তারপর ওয়ার্ম আপ করতে হবে। তারপর মাঠের এই যে ট্র্যাকটা আছে, এই ট্র্যাকটা তোমাদেরকে কিছুটা হেঁটে নিতে হবে, 2 থেকে 3 পাক। তারপরে তোমরা আস্তে আস্তে জগিং করার মতো তোমরা কিন্তু ট্র্যাকটাকে দৌড়াবে।
কিন্তু কন্টিনিউয়াস প্রসেস কিন্তু 1 থেকে 1.5 মাস কিন্তু এইভাবে একটা প্র্যাকটিস কিন্তু চলবে। তো এইভাবে যে প্র্যাকটিসটা যে চলবে 1 থেকে 1.5 মাস, এই 1 থেকে 1.5 মাস পর থেকে কিন্তু তোমাদের মধ্যে আস্তে আস্তে তোমরা কিন্তু আস্তে আস্তে হ্যাবিচুয়েট বা এলিজিবল হয়ে যাবে মাঠে দৌড়ানো। প্রথম এবার এই 1 থেকে 2 মাস এই মাঠে এসে প্রথমে 2 থেকে 3 পাক হাঁটা, তারপরে 2 পাক দৌড়ানো, 2 পাক জগিং করা, তারপরে আবার 1 পাক দৌড়া, 1 পাক হাঁটা, আবার 2 পাক জগিং করা, আবার 1 পাক হাঁটা। এইভাবে তোমাদেরকে 1 থেকে 1.5 মাস করতে হবে। 1 থেকে 1.5 মাস পরে তোমাদের টার্গেট কি থাকবে না, এই মাঠটার 1600 মিটার, মানে এই মাঠটার 1600 মিটার কিন্তু 8 পাক। তাহলে 8 পাক আমি দৌড়াবো, আমার টাইমিং কত হচ্ছে আমি দেখে নেব। এবার আমি দেখে নিলাম যে প্রথম আমার টাইমিং হচ্ছে 8 মিনিট, 7.5 মিনিট। তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশে আমার টাইমিং কিন্তু দরকার 6.5 মিনিট। তাহলে এইভাবে দৌড়াতে রেগুলার অন্তত সপ্তাহে 5 দিন বা 6 দিন, বা কাউকে যদি কাজকর্ম করতে হয়, যাকে রেগুলার কাজকর্ম যেতে হয়, ফ্যামিলিকে সার্ভাইভ করার জন্য কাজকর্ম করতে হয়, তারা কিন্তু 4 দিনও করতে পারো। তাহলে এইভাবে 4 দিন যখন এই মাঠটার যখন 8 পাক তোমরা যখন কমপ্লিট করবে, আমি এই মাঠটা কেন দেখাচ্ছি না, এই মাঠের ট্র্যাকটা কিন্তু 250 মিটারের ট্র্যাক। তাহলে যখন আমি এই মাঠটাতে নামি, আমার মাথার মধ্যে একটা টার্গেট সেট হয়ে যায় যে এটার 8 পাক দৌড়ালে, আমি যদি 8 পাক 6.5 মিনিটের মধ্যে যদি দৌড়াতে পারি, তাহলে আমার মাথার মধ্যে টার্গেট কি, তাহলে আমার মাথার মধ্যে টার্গেট আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের মাঠ আমি কমপ্লিট করতে পারবো। এই জন্য আমি কিন্তু বারবার এই মাঠের কথা বলছি। তোমরাও যারা প্র্যাকটিস শুরু করবে, তোমরা কিন্তু এই ধরনের একটা মাঠেই কিন্তু দৌড়ানোর চেষ্টা করবে। দেখবে বাড়ির আশেপাশে বা একটু বাড়ি থেকে একটু দূরে হলেও ক্ষতি নেই, দেখবে এই ধরনের মাঠ তোমরা পেয়ে যাবে। তো এইভাবে কন্টিনিউয়াসলি 3 মাস প্র্যাকটিস করার পরে কিন্তু তোমরা কিন্তু এলিজিবল হয়ে যাবে 6.5 মিনিটের মধ্যে 1600 মিটার কভার করা। এছাড়াও যারা একেবারে নতুন শুরু করছো, বিশেষ করে আমি রিকোয়েস্ট করছি 16-17 বছরের ছেলে মেয়েদের, তোমরা এক্ষুনি এই মুহূর্তে শুরু করো। 2026-এর পরে কিন্তু আবার 2028-এও ইলেকশন আছে। তো তার মধ্যে কিন্তু প্রচুর পুলিশ ফোর্স কিন্তু রাজ্যে কিন্তু জয়েনিং করানো হবে। তো তোমরা কিন্তু এক্ষুনি প্র্যাকটিস শুরু করো। তোমরা এইভাবে প্র্যাকটিস করতে করতে, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে। আমার চ্যানেলের শুরুতে দেখবে প্রচুর স্ট্রেচিং ওয়ার্ম আপ ভিডিও আছে, সেগুলো দেখবে, প্র্যাকটিস করো। এবার কতটা কি ইমপ্রুভ করতে পারছো অবশ্যই কিন্তু আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে আরো বিস্তারিত হেল্প করব। নমস্কার, জয় হিন্দ।